মেনেই নেই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে আস্তে ধীরে বুঝে শুনে তারপর করা যাবে। এখন এত তাড়াহুড়ো করলে সব কিছু ঘেটে যাবে, বুঝো না? যাই হোক, এখন এসব বলে সময় নষ্ট করবে নাকি? এতদিন পরে আসছি, একটু সময় কাটাবো না? অনেকদিন পর দেখা হয়েছে কিন্তু দুজনের, বুঝছো? ঠিক আছে। ঠিক আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর এখানে ক্লাস হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে আমার মেয়ে অনেক সুন্দর লেখাপড়া করতেছে, কলেজে পড়াশোনা করতেছে, খুব মানে চিন্তামুক্ত হয়েছিলাম। কিন্তু আমার মেয়ে অনেক পাইকি গেছে। আমার মেয়ে এখানে এসে একটা পর পুরুষের সাথে কি ভালোবাসা করতেছে। এটা কি ঠিক রে মা? আমি তোকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখাচ্ছি, আমি তো ভালো জানি যে তুই ঠিক মতন কলেজে যাচ্ছিস আসতেছিস, আমি তো এটাই মনে করছি। তুই আমার চোখকে ফাঁকি দিয়ে তুই কলেজে আসার নাম করে তুই একটা বাহিরের ছেলের সাথে তুই প্রেম প্রীতি করতেছিস। এটা কি ঠিক করতেছিস রে মা? এটা কোনো সময়ে তুই ঠিক করতেছিস না। শোন মা, আমি তোকে লেখাপড়া শেখানোর জন্য কঠোর পরিশ্রম করতেছি, অনেক টাকা পয়সা দিচ্ছি, আর তুই কি করতেছিস? আমার চোখে মুখে চুন কালি দিচ্ছিস, তাই না? আরে এই ছেলেটাকে তুই চিনিস? এই ছেলেটা কয়দিন জেল হাজত খাইছে, আমার হাতে সে মারপিট খাইছে, আর তুই ঘুরে ফিরে ওই ছেলের হাতেই ধরা পড়ছিস, ওই ছেলের সাথেই প্রেম প্রীতি করতেছিস। আরে মা, তুই তো আমাকে আগে জানাতিস যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাহলে তো আমি সেই জিনিসটা আমি ভেবে দেখতাম না। তুই কি করতেছিস? একটা লাফাঙ্গা ছেলের সাথে তুই ভালোবাসা করতেছিস। তুই অনেক বড় হয়ে গেছিস, তুই অনেক পাইকে গেছিস মা। তোকে আমি আর পড়াশোনা করাবো না, তোকে আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি। বাবা, তুমি যেটা ভাবতেছো তেমন কিছু না, ও আসলে আমার বন্ধু, আমি একটা পড়া দেখানোর জন্য আসছিলাম, তুমি ভুল বুঝতেছো আমাকে। হ্যাঁ, আমি তো সবসময় ভুলই বুঝি। পড়া দেখানোর নাম করে তুমি এই জায়গায় এসেছো, কিন্তু আমি চোখে দেখলাম যে তোমার গায়ে হাত দেওয়া, এটা আবার কোন ধরনের কথা রে বা? বাবা তুমি দেখো, পড়া দেখানোর নাম করে তুমি বইপত্র দেখাবা বা শিখালিবা, কিন্তু তোমার গায়ে হাত ইনি দিছে আর তুমি এর গায়ে হাত দিছাও, এটা কোন ধরনের কথা? এটা একটা কথা হলো? মা, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক শিয়ানা হয়ে গেছো, তোমাকে আর আমি মানে যে কোনো রকমের কথাই শুনবো না। এই মুহূর্তে আমার সাথে বাসায় চলো, বাসায় রেখে আটকে একটা যে কোনো ছেলের সাথে তোমাকে বিয়ে দেব, কিন্তু এই ছেলের সাথে আমি তোমাকে বিয়ে দেব না। চল বাবা শোনো আমাকে। এই মুহূর্তে